মার্শাল আর্ট চ্যালেঞ্জ রাউন্ড 1। এদের যদি এতই অসুবিধা হয় তাহলে মার্শাল আর্টের প্র্যাকটিস কেন করছে? মার্শাল আর্টের প্র্যাকটিসে এমন সাউন্ড বের হয়, এটাই স্টাইল। এবার এই রাউন্ড 1টা জিতলো আমার ছোট ভাই বানি। আরে বাহ বানি, খুব ভালো হয়েছে। এই রাউন্ডটা তো তুই জিতে নিলি, এবার তুই দেখ আমি তোর কি অবস্থা করি। সেই সব কথা এখন ভেবে কোনো লাভ নেই, আগে তো আমাকে হারিয়ে দেখা। বল কি তোর দ্বিতীয় চ্যালেঞ্জ? আজ মার্শাল আর্ট প্র্যাকটিসে যে জিতে গাছে থাকা ওই আমটাকে কিটির জন্য নিয়ে আসবে, ওই হবে আজকের চ্যাম্পিয়ন। বাহ বানি, তুমি তো 2-3 উইকের মধ্যে অনেকটা শিখে গেছো। থ্যাঙ্কস। কাল থেকে আমিও মার্শাল আর্ট শিখতে যাব, সেলফ ডিফেন্সের জন্য খুব প্রয়োজন। সবাই সন্ধ্যাবেলা রেডি থাকিস। যখন কিটি বলছে যে কাল থেকে যাবে, তাহলে সন্ধ্যাবেলা রেডি হয়ে থাকতে কেন বলছিস? আরে এ মার্শাল আর্ট চ্যাম্পিয়নের ফাইট ডাকবার জন্য যেতে বলছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার কাছে পাস আছে। ছোট ভাই, কে তোর পাশাপাশি আছে? আমার পাশাপাশি নয়, আমার কাছে ফাইটের পাস আছে। সন্ধ্যাবেলা সবাই রেডি থাকিস। ওকে। চুসলি 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 মোরলি 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 চুসলি চুসলি চুসলি। চুসলি চুসলি চুসলি। সবাই ক্যান্ডি পেয়েছে, আমরা পাইনি। ক্যান্ডি? হ্যাঁ, তাই তো সবাই বলছে চুসলি চুসলি। আরে গাধা, ফাইটারের নাম চুসলি। হ্যাঁ, ওদের এমনই নাম হয়, চুসলি, ব্রুসলি, স্যাংলি। কিন্তু সাংলি তো মহারাষ্ট্রে। আরে গাধা, সাংলি না স্যাংলি। মাস্টার দিয়ে খেতে ভালো লাগে ফিশ ওরলি, একদিকে হলো চুসলি, অন্যদিকে মুরলি। মারো তালি। দুজন ফাইটার ভাই ভাই। না, ওরা ভাই নয়। দুজনের সারনেম তো একই, লি। একজন চুসলি আরেকজন মুরলি। আরে মুরলি নয়, মুরলি, মুরলি মাধব, বুঝলি কি না? চুসলি 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 মুরলি মুরলি মুরলি। ঈগল পাখি ইঁদুর ছানাকে ধরে ফেলেছে, এই ফাইট এবার শুরু হতে চলেছে। মারো তালি।
আর এই ফাইটের বিজয়ী হলো চুসলি। চুসলি 3 দিন এই শহরে থাকবে আর চুসলি সবাইকে চ্যালেঞ্জ করছে। কারোর যদি সাহস থাকে তাহলে এই চুসলিকে হারিয়ে দেখাও। প্রোফাইল পিকার স্ট্যাটাস চেঞ্জ করে দিল। চুসলি পুরো শহরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। মারতালি। কি পাওয়ারফুল ফাইটার এই চুসলি, ওকে তো হারানো খুব মুশকিল। হ্যাঁ একদম ঠিক বলেছিস। আমাকে হারিয়েছিল না, এবার মজা দেখাচ্ছে এই বাণীকে। ইস, বানি, তুমি আমাদের শহরের সম্পদ। বানি, আজকে তোর হ্যাপি বার্থডে। না তাহলে উনি তোকে ফুল দিচ্ছেন কেন? আমার ব্যাংক থেকে লুট করে নিয়ে গেল মানি। ইস, তারা কারা? আপনি পুলিশে কমপ্লেন করেননি কেন? কি করে হলো এসব? কে করেছে? কে সে? আরে ছড়া, আরে ছড়া কি করে পয়সা লুটবে? আরে কেউ কথাটা শেষ করতে দেবে? আপনি বলুন স্যার, এই ব্যাংক রবারি কি করে হলো? আরে ভাই, কোনো ব্যাংক রবারি টবারি হয়নি, আমি ছড়া শোনাচ্ছিলাম। আমার ব্যাংক থেকে লুট করে নিয়ে গেল মানি। আমাদের শহরের গর্ব হলো বানি। মারতালি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু বানি এমন কি করেছে? বানি তোমাদেরকে বলেনি? তোমরা নিউজ দেখোনি? নিউজ পেপারও পড়োনি? রসগোল্লা দারুণ, পান্তুয়াও চমৎকার। সারা শহরে আজ বানিরই জয় জয়কার। মারতালি। কিন্তু কি হয়েছে? আমাদের শহরের ফাইটার বানি চুসলির ফাইটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে। কি? বানি! আমি তো কিছু করিনি। ইস, পরশুদিনকে ফাইট আর তুমি এখন বলছো তুমি কিছুই করোনি। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি। কোনো কনফিউশন আছে? আমি এক্ষুনি ফাইট ক্যান্সেল করাচ্ছি। কি কিক মেরেছো ভাই? আমার তো মনে হচ্ছে বানি ফাইট জিতবে। হ্যাঁ ভাই, তুই তো এমনিতে বেড়াল, কিন্তু কাজ সিংহের মতো করেছিস। আরে ভাই, আমরা তোমাকে নিয়ে গর্বিত, বুঝেছো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি ব্যাপার বানি, তুই যে খুব ভাগ্যবান। শহরে শহীদ হওয়ার সুযোগ অনেক কম মানুষই পায়। কোনো প্রশ্ন? শহীদ? ওই চুসলি না খুব ডেঞ্জার ভাই, দেখলে না কালকে ওই মুরলির কি সুন্দর ঢোল বাজিয়েছে। আরে ভাই, বানি যখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে তখন কিছু ভেবেচিন্তেই তো করেছে। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি। না। এই সেরেছে, তাহলে কে তোমার 12টা বাজিয়ে দিয়েছে? আমি। কি? নিজেকে তুই খুব বড় মার্শাল আর্ট চ্যাম্পিয়ন ভাবিস, তাই না? আমি চুসলিকে চ্যালেঞ্জ করেছি। ছোট ভাই, ভয় পাওয়ার দরকার নেই। সানি চ্যালেঞ্জ করেছে তো, ওই চুসলির সঙ্গে ফাইট করবে। গাধা, চ্যালেঞ্জ আমার নামে আছে, তাহলে ফাইটটা তো আমাকেই করতে হবে না? হ্যাঁ ভাই, ওই চুসলির কাছে তো ব্ল্যাক বেল্ট আছে, ও তো তোকে চাটনি বানিয়ে দেবে রে। সেটাও বিনা মিক্সারে। ভয় পাস না বানি, আমার কাছেও ব্ল্যাক বেল্ট আছে, ওটা আমি তোকে দিয়ে দেব। ভাই, যখন বুদ্ধি ভাগ হচ্ছিল তখন কি তুই পাউরুটি খাচ্ছিলি? নন্দু, সবার বন্ধু বানি, তুই এই ফাইট ভাই ক্যান্সেল করে দে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে ক্যান্সেল করাচ্ছি। হ্যাঁ কিটি? হ্যাঁ আই এম সো প্রাউড অফ ইউ বানি। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আমি খুব রেগে গিয়েছিলাম যখন চুসলি চ্যালেঞ্জ করেছিল। তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো। ইউ আর এ রিয়েল হিরো। ও তো ফাইট করবেই না। কে বলেছে? আমি ফাইট করছি। হ্যাঁ। বানি, তোমাকে চিয়ার আপ করার জন্য সবার আগে আমি দাঁড়িয়ে থাকবো কাল।
এই যে হাঁদারামেরা, আমাদের শহরের ফাইটার বানি 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 বলতে হবে, না হলে সবার বারোটা বাজিয়ে দেবো। ভাই, এরা তো আমার কথা শুনছেই না। ভাই একদম টেনশন নেবে না, সব রকমের ব্যবস্থা আছে। অ্যাম্বুলেন্স বাইরেই দাঁড়িয়ে আছে, আর ডক্টরকেও কিডন্যাপ করে বাইরে রেখেছি। হ্যাঁ ভাই, কিন্তু বানিকে জিততেই হবে। হ্যাঁ ভাই, ট্রাই করে দেখছি, ট্রাই করছি। এই যে ম্যানেজার মামা, আসো একটা চুক্তি করি। চুসলিকে বলো গেমটা হেরে যেতে, তার বদলে আমি টাকা দেবো। হাসছিল সজারু কেমনতা যাই না হয়ে গেল হাসচারু কেমনতা মাইরা দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে সরে পড়ে এখান থেকে চুপচাপ এখান থেকে সরে পড় না একদম রোগড়ে দেবো। আরে এই কার কাছে এলাম রে বাবা, কথাই শোনো না। এ তো পুরো আমার মতোই দেখছি। রোগা যদি হতে চাও গরম জলে মিশিয়ে নাও লেবু আর হানি। চুসলিকে চ্যালেঞ্জ ছোড়ার মতো একজনই বাহাদুর আমাদের শহরের বানি। মারো তালি। বানি, বানি, বানি। আরে আগে এসো, আরে আগে এসো, আরে পাশে এসে দাঁড়াও। না হাই, আজকে বানি সিঙ্গেল পিসে ফেরত আসবে না, কোনো প্রশ্ন? চুসলি রেডি, বানি রেডি, ফাইট। আইডিয়া। ওয়াও বানি! আরে এটা কি করে সম্ভব? কড়াই ছিল গরম, পাপড় সেকে নিল। বানি তো একবারও টাচ না করেই চুসলিকে ছিটকে দিল। মারো তালি। চুসলি আরে এসব হচ্ছে নাকি? যাও গিয়ে হারিয়ে আসো এই পানিকে। মানে ওকে তুলে আছাড় মার। আরে এটা কুস্তি নয় গাধা। বানি, তুই ঠিক আছিস তো? ব্রিলিয়ান্ট ভাই, যদি এটা ক্রিকেট হতো তাহলে তুমি ম্যান অফ দ্য ম্যাচ হতে। হ্যাঁ ভাই, এ হেরে গেছে, ফাইট শেষ। এই শহরের লোকেদের শুধু এইটুকুনি পাওয়ার আছে। আমি তো এখানে এসে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। এখানে কারোর মধ্যে ক্ষমতা নেই। আমি আজকের পর এখানে কখনো আসবো না। এখানে ফাইটার্সদের থেকে তো বাচ্চারা ভালো লড়াই করে। বানি, যা হয়েছে তা ভুলে যাও। না খেয়ে থেকে তো কোনো লাভ হবে না। কিছু খেয়ে নাও। খেতে পাচ্ছি না ম্যাডাম। হজমের ওষুধ খা, পেট ঠিক হয়ে গেলে তখন খেতে পারবি। পেট খারাপ হয়নি ওর, বানি দুঃখ পেয়েছে, সেই কারণে ওর খেতে ভালো লাগছে না। ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানি, ওর কাছে হেরে গেছিস তো কি হয়েছে? কথাটা হার জিতের নয়। ওই চুসলি আমার জন্য পুরো শহরের বদনাম করছিল। আমি পুরো শহরের নাম বদনাম করে দিলাম।
হ্যাঁ ভাই, তুই তাহলে নামটা ঠিক কর। কি করে? কি করে মানে? আমিই তো আছি ফ্যান্টাস্টিক আইডিয়া দেওয়ার জন্য। ওই চুসলিকে হারিয়ে। আরে ও তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওকে হারাবি কিভাবে? বলছিলাম যে মার্শাল আর্ট শিখেই। কি? তোতারাম, এটা পসিবল নয়। পসিবল ম্যাডাম। হ্যাঁ ভাই, কিটকিট বল। হ্যাঁ ভাই। এ কপি করবি না। সরি ভাই, আসলে হয়েছে কি, কেরলে মার্শাল আর্টের দুজন গুরু আছে, একদম মাখনের মতো মার্শাল আর্ট শেখায়। ভাই ইন্টারনেট থেকে জানতে পেরেছে ওরা যদি বানিকে ট্রেন করে না, তাহলে বানি দারুণ ফাইটার হয়ে যাবে। চুসলি ওদের কাছ থেকে শেখার চেষ্টা করেছিল, কিন্তু ওরা না বলে দিয়েছে। তাহলে ওরা বানিকে কেন শেখাবে? হ্যাঁ ভাই, কথাটা তো ঠিকই, কিন্তু চেষ্টা করতে প্রবলেম কি? তোতারাম একদম ঠিক বলছে বানি। যাও আর এমন ফাইটার হয়ে এসো যাতে চুসলির অহংকার ভাঙতে পারো। হ্যাঁ ম্যাডাম, আমি ওই চুসলিকে হারাবো। আরে এটা তো জঙ্গল, আমাদের এই গুরুর গ্রাম মাঙ্কারে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে গ্রাম আরো 10 কিলোমিটার। ওই গুরুদের গ্রাম পর্যন্ত বাস যায় না। ওকে, তাহলে ট্রেনে যাওয়া যাক। রেলওয়ে স্টেশন কোথায়? ভাই হানিকে চুপ করতে বলো, আমার মাথা কিন্তু বিগড়ে যাচ্ছে। ওখানে হেঁটে যেতে হয়, ওই ধরো নদী, নালা, পাহাড়, পর্বত ক্রস করে। হ্যাঁ ভাই, এটা প্রথমে বলা উচিত ছিল না। ইচ্ছে করে বলিনি ভাই, আগে থেকে বললে তুমি আসতে নাকি? ভাই টেনশন নেবে না, বন্ধুত্বটা তো রাখতে হবে নাকি? তুমি ওড়ো, আমি তোমার ডানা ধরে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামে ল্যান্ড করে যাব, সন্ধ্যের মধ্যে ওরাও চলে আসবে। হ্যাঁ ভাই, বন্ধুত্ব যদি রাখতেই হয় তাহলে এদের সঙ্গে হেঁটেই চল। কি ভুলভাল বলছো ভাই, এমনটা করলে কি করে হবে? অনেকটা সময় লেগে যাবে তো। কথাই বলতে থাকবি নাকি এখান থেকে এগোবিও? চলো, যখন এতটা চলেই এসেছি তখন বাকিরা আবার ঝট করে পৌঁছে যাবো। আর কত দূর? ওই যে ওই পাহাড়ের ওইদিকে। কি? ভাই ওই তো গ্রাম। আরে দাঁড়াও ভাই, আরে দাঁড়াও ভাই। বস, এই সর্বপল্লী খল্লি বল্লি শঙ্কর গল্লি রাজু হাতরচিপল্লি পুরি নাল্লি কিত্তে চল্লি বাসু, কোথায় পাবো এদের? আমরা তো দুজন গুরুর সঙ্গে দেখা করতে এসেছি, তুই পুরো গ্রামের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিস কিটকিট? হ্যাঁ ভাই, এটা ওই দুজনেরই নাম ছিল। বলো ভাই। ওই দুজনকে ওখানে পাবে।
ওয়াও, ধোসা বানানোতেও মার্শাল আর্ট। আমি এনার কাছেই শিখবো। দাঁড়া, আমি কথা বলছি। এমন ধরনের লোক ভীষণ মুডি হয়, বুঝলে কি না? আমি জানতে চাই সর্বপল্লী খল্লি বল্লি শঙ্কর গল্লি রাজু আপনি বলুন কি চাই আপনাদের? স্যার, আমার বন্ধুরা আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চায়। লিখতে চায়? কি লিখতে চায়? লিখতে নয়, শিখতে চায়। দেখতে চান? কি দেখতে চান? আমাকে কি দেখা যাচ্ছে না নাকি? আরে ভাই, এ তো ডিফেক্টিভ পিস। এ তো পুরো মাথা বিগড়ে দিয়েছে ভাই। এর কানপুরে ধর্মঘট। আমরা কেরলে আছি, তুই কি করে জানলি যে কানপুরে ধর্মঘট? ভাই, এই মাথা খাওয়ার মেশিনটার কিছু করো, আমার মাথা বিগড়ে যাচ্ছে ভাই। স্যার, আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। আমি সেখানে বন্ধ করে দিয়েছি, যাও এখান থেকে। স্যার প্লিজ, বলছিলাম। বললাম না আমি, যাও এখান থেকে। আমার সামনে মার্শাল আর্টের নামও নেবে না। ভাই, এ তো রেগে গেছে। এখান থেকে কেটে পড়ো, না হলে আমাদের কেটে দোসার মতো পেটে সাজিয়ে দেবে ভাই। ওয়াও, ইনি তো আরো ভালো। হ্যাঁ ভাই, তিচ্ছিপল্লি পুরি নালি কিত্তে গেলি বাসু আপনি? হ্যাঁ, আমি হলাম বাফু। বাফু? আচ্ছা, আপনি বাফু। আমরা তো বাসু বাবুকে খুঁজছি। আরে বাফু না, বাফু, আমি হলাম বাফু। ভাই, আমরা কোথায় চলে এলাম? আমার তো মাথায় কাজ করছে না। ওই রাজু বাবু কম শোনেন, আর এনার তো শো আটকে যায়। স্যার, আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। আমি মার্শাল আর্ট শেখাই না। মাফালাট শেখার দরকারই নেই, মার্শাল আর্ট শেখান। না শেখাই না, যাও এখান থেকে। স্যার প্লিজ। শুনলে না, যাও। আমি বুঝতে পারছি না যে প্রবলেমটা কি। সাম্বার একটু টক। সাম্বার কথা বলছি না, আমি বলছি যে মার্শাল আর্ট শেখাতে এনাদের কি প্রবলেম। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম না। সত্যি করে বলছি ভাই, আমার মাথাটা পুরো বিগড়ে গেছিল। তুমি থাকতেও না বললো ভাই। সত্যি করে ভাই, এরা যদি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন না হতো না, তাহলে আমিও দেখিয়ে দিতাম। তাহলে ওই দুজন না করলো কেন? কারণ দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, কথা বন্ধ। ঝগড়া? একজন অ্যাটাকার মাস্টার আর একজন ডিফেন্সার। যদি দুজন মিলে না শেখায় তাহলে ট্রেনিং করে কোনো লাভ হবে না। সেই কারণে ওরা ট্রেনিংটা বন্ধ করেছিল। কিন্তু হয়েছিলটা কি? এটা একটা লম্বা দুঃখের কাহিনী ভাই। হ্যাঁ, তো ছোট্ট করে শুনিয়ে দাও। এটা সেদিনের কথা যখন দুজনের খুব ভালো বন্ধু ছিল, দুজনে খুব ভালো ফাইটার ছিল। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, আর ওরা ভালো ফাইটারও ছিল। চল দেখি গুরুজির বাড়িতে কে আগে পৌঁছয়। গুরুজি, গুরুজি, গুরুজি। এই লুঙ্গি তোমার জন্য, এই শার্ট তোমার জন্য, এটাকে আমার আশীর্বাদই মনে করো। আর সেটাই ছিল দুজনের ঝগড়ার কারণ। কিভাবে? আর একদিন বাসু যখন নারকেল পাড়ার জন্য গাছে উঠছিল,